জি, আমাদের দেশে যে কারবালা কেন্দ্রিক যে বিষয়টাকে সামনে আনা হয় সেখানে বাড়াবাড়ি করা হয় অনেক বেশি। হ্যাঁ, নিঃসন্দেহে কারবালা একটি স্বীকৃত বিষয়, ঐতিহাসিক সত্য ঘটনা, এবং মর্মন্তুদ, এবং সেখানে শিক্ষার বিষয় আছে, কষ্টকর বিষয়। তবে এটাকে শোকের বিষয় হিসাবে সামনে আনা ঠিক হবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কারবালার মাঠে তিনি বীর বিক্রমে যুদ্ধ করে শাহাদাত বরণ করেছেন, অন্যায়ের বিরুদ্ধে তিনি মাথা তুলে দাঁড়িয়েছেন। তিনি তো সেখানে কুপকাত হননি, আত্মসম্মান বিসর্জন দিয়ে সেখানে তিনি কারাবরণ সমর্পণ করেননি। তিনি পারতেন কিন্তু সমঝোতা করতে, আত্মসমর্পণ করতে, তিনি যেহেতু এটা করেননি, সুতরাং এটাকে শোক হিসাবে আমরা কেন নেব? বরং এটা তো বীরত্ব গাথা। এই জন্য কবি নজরুল কিন্তু চমৎকার ভাবে বলেছিলেন, দ্রিম দ্রিম বাজে গণ দ্বন্দ্ববি ধামামা হাকে বীর শির দেগা নেহি দেগা আমামা। আপনি সাহিত্যের মানুষ, ত্যাগ চাই মর্ষিয়া ক্রন্দন চাই না। যে এখানে আমরা দেখতে পাই যে আজকে যেভাবে চিত্রিত করা হচ্ছে, এই 10ই মুহররম যখন আসবে, পত্রপত্রিকা, চ্যানেলগুলো, ইলেকট্রনিক মিডিয়া, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া যা আছে সবাই শুধু, এবং কারবালা তো বলবে হাই হোসেন টাইপের, মানে বলবে এমন ভাবে যেন অনেক কিছু হারিয়ে গেল, যেন এটা একটা মার্সিয়ার দিক চলে গেল, ক্রন্দনের দিন। অথচ শরীয়তের বিধান কি? হ্যাঁ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত আমাদের জন্য কষ্টের, এবং সেখানে যে জুলম উনার উপর করা হয়েছে সেটা একবারে অপ্রত্যাশিত। এখানে এসে আপনি শুরুতে যে একটা কথা বলেছিলেন যে আশুরা, এই বিষয়ে তো কোরআনে বক্তব্য আছে, হাদিসে বক্তব্য আছে, এবং ইতিহাসের যে কারবালার ঘটনা কেন্দ্রিক আশুরা, সেটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের বহু পরের ঘটনা। তাহলে বান্ধা হিসেবে যদি আমরা আশুরার তাৎপর্য উপলব্ধি করতে চাই, তাহলে তো আমাদের পবিত্র কোরআন এবং হাদিসের কাছে ফিরে যেতে হবে। এবং সেখানে আপনার আলোচনার মাধ্যমে আমরা জেনেছি যে আশুরার ঘটনা ছিল ফেরাউনের সাথে মুসা ইসলামের দ্বন্দ্বের ইতিহাস, সেখানে আল্লাহর একত্ববাদের, তাওহীদের প্রতিষ্ঠার ইতিহাস, সে বার্তা আমরা পেয়েছি। আর যেটা কারবালা কেন্দ্রিক যে আশুরা, সেটাও 10ম শব্দ এখানে চলে আসে, সেটা তার বহু পরের ঘটনা, এবং কোরআন হাদিসে তো তার কোনো কথা থাকারই কথা না, এটা পরের একটি ঘটনা। তো মুসলিম উম্মার ইতিহাসে যে ঘটনা ঘটবে সেটা আমাদের মূল্যায়ন করতে হবে, গুরুত্ব দিতে হবে, শিক্ষা নিতে হবে। সেটাকে কেন্দ্রগত কোনো ইবাদত হবে না। তাহলে সমাজে যেগুলো ছড়িয়েছে সেগুলো তো কোরআন কেন্দ্রিক নয়, হাদিস কেন্দ্রিকও নয়, সেগুলো কেউ সাহিত্য করেছেন, কেউ ইতিহাস রচনা করেছেন, এটা ব্যক্তিগত প্রয়াস। ব্যক্তিগত প্রয়াসকে তো আমরা জ্ঞানের আলোকে সেখানে তো আমরা ব্যবচ্ছেদ ঘটাবো, সেখানে তো আমরা তাহাকি করব। তো সেই আলোকে আশুরার কারবালা কেন্দ্রিক যে ঘটনা, সেটা ইতিহাসের ঘটনা, সেখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? এখানেও একটি বিষয় আছে, দেখেন আপনি লক্ষ্য করবেন যে শুধু ঘটনা কেন্দ্রিক আলোচনাটা হচ্ছে, কিন্তু কেন ঘটেছিল, কোন বিষয়টা সামনে এসেছে, গভীরে যাওয়া হয় না। তো হক এবং বাতিলের দ্বন্দ্বটা আদৌ ছিল কিনা এখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের 19 জন সদস্যকে সাথে নিয়ে, 70-এর কম বেশি ওনার সফর সঙ্গীকে নিয়ে উনি কেন যাচ্ছিলেন? যুদ্ধ করতে যাননি, অবশ্যই না। এবং যখন তাকে বাধা দেয়া হলো, কারা দিল, কেন দিল, কোন কারণে দিল, এখানে আমাদের করণীয় কি? যে নাহকের সাথে ইমাম হুসাইনের যেই মাথা তুলে দাঁড়িয়ে যাওয়া, কারবালা থেকে শিক্ষা নিয়ে আমরা কতটুকু দাঁড়ালাম? আপনার মূল প্রশ্ন ছিল শিক্ষাটা কি? শিক্ষা তো হলো আল হক ওয়া যাহাকাল বাতিল শির উঁচু করে দাঁড়াতে হবে। একেবারে সত্য যখন আগমন করবে তখন তো অসত্য পলায়ন করতে বাধ্য হবে, কিন্তু সত্যের পক্ষের লোকদের ভূমিকা কি থাকবে? এখানে কারবালা যখন সামনে আসবে তখন শুধুমাত্র চোখের পানি ছেড়ে কেঁদে ইমাম হুসাইনের জন্য কিছু শোক প্রকাশ করা, এটা কিন্তু মূল কথা। বর্তমান সময়ে তো কারবালা আছে, বর্তমান সময়ে তো দ্বন্দ্ব আছে, এই দ্বন্দ্বে আমরা কে কি ভূমিকা, এটা তো চলমান, যে কিয়ামত পর্যন্ত হক এবং বাতিলের বিষয়, কিয়ামত পর্যন্ত হক বাতিলের দ্বন্দ্ব থাকবে, অব্যাহত থাকবে। তখন আমি যদি 10 তারিখে ইমাম হুসাইনের পক্ষ নিলাম, 11 তারিখে আবার ইয়াজিদের পক্ষ নিলাম, তাহলে তার এটা তো সবরিদ হয়ে যাবে, সবরিদ হয়ে যাবে। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।